আমার নাম অলিউল ইসলাম। আমি আগে আসিনি বাবা, আমার সঙ্গে তোমার বউ কোন এসছে। আসো না বৌদিকা। ওটা তোমার বাবা? দেখো আমি তোমার কোনো কথা শুনতে চাই না। জীবনে তো বিয়ে শাদী করলে না, ভবিষ্যৎ সম্বন্ধে কি ভাবলে? তোমার বাবাকে তুমি এই অনাথ আশ্রমে ভর্তি করতে এসছো? ছি বাবা ছি, এর থেকে আর লজ্জার কিছু আর হয় না। ভাতিজা একটা চা দাও। আচ্ছা চাচা একটু বসো, দিচ্ছি। এই যে ধরো চাচা। ভাতিজা পয়সাটা পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে চাচা, পরে মনে করে দিয়ে দেবে কিন্তু টাকাটা। আরে মানারুলদা, রাফিদা আপনি? কি ব্যাপার, মন কেন খারাপ? এমন কিছু না। বলছিলাম মানারুল ভাই, বলে জীবনে তো বিয়ে শাদী করলে না, ভবিষ্যৎ সম্বন্ধে কি ভাবলে? এমন কিছু ভাবছি না। আচ্ছা ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা যদি আমি একটা অনাথ শিশুকে নিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, এটা কেমন হবে? বাহ, এ তো দারুণ কথা। এর থেকে আর ভালো কি হতে পারে মানারুল ভাই? একটা অনাথ ছেলেকে যদি লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করতে পারেন, এর থেকে আর ভালো কি হতে পারে মানারুলদা? এটাই আমি ভাবছি। বাহ, আপনি যখন বলছেন, ঠিক আছে আমি কালকে যাবো অনাথ আশ্রমে। ঠিক আছে, তার ছেলেকে নিয়ে আসবো, ওকে মানুষের মতো মানুষ করবো। ঠিক আছে আমি এখন যাই। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে এমকে অনাথ ফাউন্ডেশন। যাই, এখানে মনে হয় বাচ্চা পাওয়া যাবে। দেখি, যেয়ে দেখি। চেয়ার আছে? ভিতরে যান, ভিতরে আছে। ঠিক আছে স্যার, আসবো? হ্যাঁ আসুন, হ্যাঁ বসুন। হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার বলছিলাম আপনার এই আশ্রমে কি আমাকে দেওয়ার মতো একটা বাচ্চা হবে? যদি আমাকে দিতেন তাহলে আমি তাকে মানুষের মতো মানুষ করে তুলতাম। আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? আমার নাম মানারুল, আমার বাড়ি চকসাপুর, থানা শামশেরগঞ্জ, জেলা মুর্শিদাবাদ। ঠিক আছে, এত করে যখন বলছেন আমি আপনার জন্য একটা বাচ্চা দেখে দিচ্ছি। কই মোবারক, ওয়ালিলকে ডেকে দাও তো। ঠিক আছে স্যার, আমি ডেকে নিয়ে আসছি। তোমার পড়াশোনা কেমন চলছে? আমার ভালো চলছে। তোমার কেমন চলছে? আমার ভালো চলছে। তুমি কাল কি খেয়েছো? এই ওয়ালিউল, তোকে স্যারে ডেকেছে, চল। স্যার আসবো? হ্যাঁ এসো। ওয়ালিউল এখানে এসো তো বাবা একটু। আমাকে ডেকেছো বাবা? এই দাদা তোমাকে নিতে এসেছে, আজ থেকে এই দাদার কাছে থাকবা। এখন থেকে আমাকে ইনার কাছে থাকতে হবে? আর কোনো কথা না, আজকে থেকে ইনি হচ্ছে তোমার বাবা। আজকের পর থেকে তুমি ওনার কাছেই থাকবা। তোমার নাম কি বাবা? আমার নাম অলিউল ইসলাম।
আপনি ওকে এখন নিয়ে যেতে পারেন। এসো বাবা, আমার কাছে এসো। ঠিক আছে চলে। ঠিক আছে চলো বাবা, আসি দাদা। আরে মানারুল্লাহ, এই ছেলেটা কে? আমার ছেলে। বাহ, কি মিষ্টি ছেলে তো। কি নাম তোমার? আমার নাম অলিউল ইসলাম। বলছিলাম মানারুল্লাহ, বড় হয়ে ছেলেকে কি বানাতে চান? ডাক্তার না ইঞ্জিনিয়ার? আমার ইচ্ছে ছেলেকে আমি ডাক্তার বানাবো। বাহ, খুব ভালো চিন্তা ভাবনা তো। আচ্ছা বলছিলাম, হ্যাঁ, ছেলেকে তো পড়াশোনা করাবো, তো কোথায় করলে ভালো হয়? ও আচ্ছা আচ্ছা, বলছিলাম বাইরে কোনো ভালো স্কুল দেখে, বোর্ডিং স্কুল দেখে ভর্তি করে দাও। ঠিক আছে, আমি সেটাই করব। ঠিক আছে, আসি তাহলে, আবার দেখা হবে। ঠিক আছে। বাবা, বাবা, এর সময় আবার কে এলো? বাবা, দেখি তো কে আছে। আরে বাবা অনিয়ল, হ্যাঁ বাবা। তুই হঠাৎ বাড়ি চলে আলি? তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, আয় ভিতরে আয়, ভিতরে আয়। আমি আগে আসিনি বাবা, আমার সঙ্গে তোমার বউ কোন এসছে। আসো না বৌদিকা। কই দেখি। ঠিক আছে, ভিতরে এসো। বাবা, এই মেয়েটাকে আমি বিয়ে করেছি, তোমার পছন্দ? ঠিক আছে, তোর যখন পছন্দ, এতে আমার কিছু বলার নাই। বৌমা তোমরা বসো, তোমাদের জন্য আমি জল খাওয়া নিয়ে আসছি। আপনি কাকে বোমা বলছেন? এই শোনো, তোমার বাবার সাথে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? আমি এই বাড়িতে থাকতে পারবো না। কেন বৌমা, কোথায় যাবে তুমি? কি হয়েছে তোমার? আমি তোমার বাড়িতে একসাথে থাকতে চাই না। আরে বাড়িতে থাকবো না তো কোথায় যাবা তুমি? বাড়িতেই থাকবো, কিন্তু তোমার বাবার সাথে থাকবো না। আরে বাবা, ওর কথা কিছু মাইন্ড করতে হবে না, যাও তুমি রেস্ট করো। ঠিক আছে বৌমা। ঠিক আছে। আরে পাগলি, তুমি বাবাকে এসব কথা কেন বলছো? বাবা আর কতদিন বাঁচবে? দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আগে তোমার বুড়ো বাবাকে বাড়ি থেকে বের করো, তারপরে আমি খুশি হব। আহ, তুমি বলো তো আমার বুড়ো বাবাটা এখন কোথায় যাবে? কোথায় যাবে আবার? অনাথ আশ্রম যাবে? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজকেই তোমার বাবাকে রেখে এসো। একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝো না তো কে বুঝো? ঠিক আছে, তোর আর ঝামেলা করিস না। কি ঠিক আছে, আমি কিছু শুনতে চাই না। বাবা, তুমি ঘরে বসো, আমি আসছি, একে বুঝাচ্ছি। বুঝাচ্ছি, দেখো তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো। তোমার কোনো কথা শুনতে চাই না। বাবা, হ্যাঁ বাবা বল। তোমার বউর কথা অত মাথায় নিতে হবে না, অত টেনশন করতে হবে না। চলো আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। আমি তোমার বউকে বললাম বাবার সাথে কোনো জায়গা থেকে ঘুরে আসি। ঠিক আছে বাবা, তোর খুশিতে আমি খুশি। চল। ঠিক আছে বাবা, আমি রেডি হয়ে আসছি, তুমি রেডি হও। ঠিক আছে।
বাবা নামো নিচে। তুই আমাকে কোথায় নিয়ে আলি? এটা তো আশ্রম। বাবা আমি তোমাকে এখানেই রাখতে এসেছি, চলো বাবা। তুই শেষ পর্যন্ত আমাকে এই আশ্রমে রাখতে আলি? হ্যাঁ বাবা। এতে তুই ভালো আছিস তো? বাবা আমি মজবুত, তোমার বউ বললে আমি আর পারছিলাম না, আমার কাছে কোনো উপায় ছিল না। ঠিক আছে চল। ঠিক আছে বাবা, তুই বাড়ি যা, ভালো থাকিস। আমি আশীর্বাদ করি, আমার যা হয় হবে, সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যা, ভালোভাবে যাস, ঠিক আছে? এই শুনছো, তুমি কোথায়? বলো সোহানা। তোমার বাবাকে আশ্রমে রেখে এসেছো? হ্যাঁ বাবাকে রেখেলাম। তুমি আবারও ওই আশ্রমে যাও। কিন্তু কেন সোহানা, বাবাকে কি আবার বাড়ি নিয়ে আসবো নাকি? না, আমার কথা মন দিয়ে শুনো, কোনো বিধি বা অনুষ্ঠানে না আসে আমাদের বাড়ি। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। তাই হবে। কি আর বলবো ভাই, এই বৃদ্ধ বয়সে শেষ যাত্রাটা এখানেই করতে হবে। হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছেন। আপনাকে তো কোথায় দেখেছি মনে হচ্ছে, আপনি সেই ব্যক্তি না? আমি সেই ব্যক্তি। 20 বছর আগে এই আশ্রম থেকে আপনি একজন বাচ্চাকে নিয়ে গেছিলেন। আপনি ঠিকই ধরেছেন। আপনার এই অবস্থা কি করে হলো? আপনার এই অবস্থা, আসেন দাদা, বসুন বসুন। কি ব্যাপার, আপনি এখানে? আপনার এই অবস্থা কি করে হলো? সবই আমার কপাল। আজ থেকে 20 বছর আগে যে ছেলেকে আমি নিয়ে গিয়ে মানুষ করলাম, সেই ছেলে আজকে আমাকে এই আশ্রমে রেখে গেল। এর থেকে বড় কিছু আর হয় না। কি আর করবে বলো, জানছো তো আজকাল ছেলেরা বাবা মাকে দেখেন, তারা বইয়ের কথা মতন চলে। এই তো যুগের পরিস্থিতি, সহ্য করে না বাবা, ওদেরও একটা দিন আসবে, ওরাকেও এই অনাথ আশ্রমে আসতে হবে। অপেক্ষা করো, সময় আসছে, কথা ঠিক বলেছে। স্যার বসেন। ঠিক আছে, আপনারা একটু গল্প করেন, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ আচ্ছা। আমার বাবার সাথে বসে আছে, এমন মনে হচ্ছে আমার বাবার সাথে কতদিন আগেকার সম্পর্ক। কাকু একটু দাঁড়ান। কিছু বলছো বাবা? বলো। কাকু একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আমার বাবাকে আপনি কি করে চেনেন? এমন ভাবে কথা বলছেন, লাগছে কতদিন আগেকার চেনা জানা আপনার। ওটা তোমার বাবা? হ্যাঁ কাকু, ওটা আমার বাবা। তুমি সেই ছেলে এই অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে নিয়ে যে মানুষ করেছো, তাহলে কি সেই ছেলে তুমি, যাকে তোমার বাবা এই 20 বছর আগে এই অনাথ আশ্রম থেকে নিয়ে গেছিল? আজ তোমার বাবাকে তুমি এই অনাথ আশ্রমে ভর্তি করতে এসছো? ছি বাবা ছি, এর থেকে আর লজ্জার কিছু আর হয় না। তুমি থাকো, আমি চললাম।